মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি প্রাপ্তি অনিশ্চিত ভেবে উদ্বিগ্ন যানবাহন মালিকরা। ইতোমধ্যে পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য সৃষ্টি হয়েছে গাড়ির ভিড়, অথচ তীব্র সংকট বলতে যা বোঝায় এখনও সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানাচ্ছেন পেট্রোল পাম্প মালিকরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত জ্বালানি চট্টগ্রামের পতেঙ্গা হয়ে বিপণনকারী সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে দেশব্যাপী সরবরাহ করা হয়। সাম্প্রতিক সময়ে তেলের মজুদ নিয়ে সংবাদে পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে ভিড় করেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকরা। তবে এখনো পর্যন্ত জ্বালানি তেলের ঘাটতি নেই বলছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আমাদের সংকট নাই বিজয়ীতে আমরা তেল দিতেছি, তবে সংকটের কোনো কারণ দেখতেছি না, যদি মানুষের অতিরিক্ত আতঙ্ক প্যানিক সৃষ্টি না করে। খুলনায় জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করায় ভিড় বেড়েছে পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে অপেক্ষা করে নিতে হচ্ছে জ্বালানি। শনিবার সকাল থেকে খুলনা বিভাগের 285টি এবং ফরিদপুর বাগেরহাটের 180টি সহ মোট 465টি পেট্রোল পাম্পের জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আমি কিভাবে যাব বলেন? যশোর তেল নাই, কিভাবে যাব বলেন? তেল আছে কিন্তু এরা মজুত করে রাখছে। তেলের দাম বাড়তে পারে এই আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না তো। পেট্রোলটা শেষ হয়ে গেছে, আগামীকাল আমাদের চাহিদা দিয়ে আছে বাঘাবাড়ি ঘাটে। আশা করি আমরা তেল পাবো, কালকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। চুয়াডাঙ্গা, ময়মনসিংহ সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এদিকে জ্বালানি তেলের পাচার রোধে সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরো বেশি জোরদার করেছি। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।